প্রিয় দর্শক, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা স্বনামধন্য নবীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের প্রতিনিধি মুস্তাক আহমেদ উজ্জ্বলকে মিথ্যা মামলায় তার নামে মামলায় এজাহারভুক্ত করে আজকে এখানে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এবং এই মানববন্ধনে এখানে নবীনগর থানার সকল যেই বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা এখানে অংশগ্রহণ করেছেন। তারা নবীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মুস্তাক আহমেদ উজ্জ্বলের বিরুদ্ধে ষড়যন্ত্র মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজকে মানববন্ধন করছেন। নবীনগর থানা পুলিশ দ্রুতই এই বিষয়টি বিবেচনা করে ওনার নামটি এলাকা থেকে বাদ দেবেন, নয়তো আমরা নবীনগর থানা ঘেরাও করব অচিরেই। আমাদের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অত্যন্ত ভদ্র এবং নির্ভেজাল মানুষ, তিনি দাঙ্গাবাজ নয়। তাই তাকে কিভাবে দ্রুততম সময়ের মাধ্যমে মামলা থেকে তাকে অব্যাহতি দিন এবং আইনের শাসন প্রতিষ্ঠিত করুন। যিনি উপস্থিত ছিলেন না তার নাম কিভাবে 1 নম্বর তালিকায় আছে, তাই তথ্য প্রযুক্তির মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওনার নাম মেন চার্জশিট থেকে বাঁচার জন্য অনুরোধ জানিয়ে তার নাম প্রত্যাহার করে এবং ওনাকে বেকসুর ভাবে ওনার নাম বাদ দিয়ে আমাদের সাংবাদিক সমাজের মান প্রশাসন রক্ষা করবে এবং নয়তো আমরা প্রয়োজনে কঠোর থেকে কঠোর আন্দোলনের ডাক দিব। আমি প্রশাসনের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি যে মুস্তাক আহমেদ উজ্জ্বলের নামটি এজাহার থেকে বাদ দিয়ে মামলার প্রস্তুতি গ্রহণ করা হোক। মামলাতে মুস্তাক আহমেদ উজ্জ্বল দা দিয়ে কুপিয়ে মাথার পিছন অংশে ডান দিকে জখম করেছেন এবং মস্তক বের করে দিয়েছেন। অথচ সেদিন মুস্তাক আহমেদ উজ্জ্বল ব্রাহ্মণবাড়িয়াতে ব্যক্তিগত কাজে ছিলেন এবং কিছুটা সময় এডিসি রেভিনিউ রুমে ছিলেন। দ্রুত সময়ের মধ্যে মুস্তাক আহমেদ উজ্জ্বলকে এই মামলা থেকে বাদ দেওয়ার জন্য আমাদেরকে আপনারা বাধ্য করবেন না কঠোর আন্দোলনে যেতে। আপনাদেরকে আমরা আজকে এটা আমাদের প্রাথমিক একটি মানববন্ধন। আজকের এই মানববন্ধনের প্রেক্ষিতে আপনারা যদি দ্রুত সময়ের মধ্যে কার্যকরী কোনো পদক্ষেপ না গ্রহণ করেন আমরা কিন্তু কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। মুস্তাক আহমেদ উজ্জ্বল সম্পর্কে যা বলা হয়েছে তা আমরা সাংবাদিকরা ইতিমধ্যে প্রতিষ্ঠিত করেছি যে বিষয়টি মিথ্যা। অনতিবিলম্বে সেই নাম আপনারা প্রত্যাহার করুন, না হলে নবীনগরের বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ডাক দেবে। সসম্মানে এই মামলার আসামি থেকে অব্যাহতি দেবেন, আর যদি না দেন তাহলে এই যে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি এটা কিন্তু মাত্র শুরু হলো। ধাপে ধাপে আমরা অনেক আরো কঠিন সব আন্দোলনে আমরা কর্মসূচি হাতে নেব। আশা করি আমাদেরকে এত কঠিন হওয়া ডেকে নেবেন না। প্রশাসনকে আমি সতর্ক করে বলে দিতে চাই, আপনারা আমাদের ভাষা বোঝার চেষ্টা করেন। একটা জিনিস মনে রাখবেন, বাতাস যখন নীরব থাকে নিম্নচাপের ভয় থাকে। যদি আপনারা এই ব্যবস্থার সুরাহা অতি দ্রুত না করেন তাহলে কিন্তু নিম্নচাপ থেকে টর্নেডো হবে, সুনামিও হবে। কারণ আমি দায়িত্বহীন করতে বলতে চাই, যে মামলায় মিথ্যা মামলা যে থানায় নথিভুক্ত হয় সেটি জনগণের থানা হতে পারে না। কাজে যেই কোনো সময় এই থানাকে যদি জনগণ ঘুরিয়ে দেয় তার জন্য কিন্তু কেউ দায়ী থাকবে না। সুতরাং সাংবাদিকদের অবদানের কথা আপনারা মনে রাখবেন। এই দেশের স্বাধিকার অধিকার প্রতিটি আন্দোলনে সাংবাদিকদের অনেক অবদান রয়েছে। কাজী আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না। আবারও বলতে চাই, আমরা আইনের শাসন বুঝি, আইন আমরা বুঝি, আইন আমাদেরকে বুঝাইতে হবে না। আবারও আমি পুনরাবৃত্তি করছি, অতি দ্রুত ইমার্জেন্সি ভাবে এই উজ্জ্বলের নাম প্রত্যাহার করা হোক। এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার